ধৈর্য হলো সফলতার মূল চাবিকাঠি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিমস কেক হাউস থেকে আপনাদের স্বাগতম। ঘরে বসে অনলাইনে কিছু করতে চান? হুট করে আপনার হয়ে যাবে না। সব কিছুর জন্য আপনার অতিরিক্ত পরিমাণে ধৈর্যের প্রয়োজন। যখন আপনি অনেক ধৈর্যবান হবেন, তখন আপনি অবশ্যই সফল হবেন। আর এটা আমি নিজের ক্ষেত্রেই প্রমাণ পেয়েছি। আর এর পেছনেও মানুষের অনেক কথাও আছে যারা আপনাকে পিছন টানে ফেলে দিবে। ধরেন আপনার সাথে কথা বলছে, কথায় কথায় আপনাকে একটা কথা বলে বসবে, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু সেই কথাটা আপনার পরে মাথায় ঘুরপাক খেতে থাকবে যে সে আমাকে কি বলল। আর এই ধরনের মানুষগুলোর জন্যই আমরা সারাদিন মানসিক একটা অশান্তিতে ভুগি। আর এই কটু কথাগুলো আমাদেরকে অনেক বিরক্ত করে। তো আমি বলবো যতটুকু সম্ভব এই কথাগুলো আপনারা এড়িয়ে চলবেন। আর অনলাইনে কিছু করতে হলে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। কারণ একটি কেক বানাতে অনেকগুলো সময়ের প্রয়োজন এবং প্রসেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে এক একটি ধাপে একটি কেক তৈরি করতে হয়। এবং 30 থেকে 35 মিনিটের ভিডিওটিকে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে নিয়ে এসে আমরা উপস্থাপন করি আপনাদের সামনে। আর এর আগে পেছনে অনেক পরিমাণে কাজ থাকে এবং যা বলে বোঝানো একদমই সম্ভব নয়। আর এত কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, চেষ্টা করি কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করার জন্য। আর মানুষ ফেসবুক স্ক্রল করার সময় চোখে পড়ে, হয়তো ভালো লাগলে ভিডিওটি দেখে, নয়তো এড়িয়ে যায়। তো এটাই নিয়ম আসলে অনলাইন জগতের। আর এইখানে টিকে থাকতে হলে সর্বোচ্চ বেটার কোয়ালিটি দিতে হয়। আরেকজন বেকার্সের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এরকম একটি কেক। তো কেকটি যখন সুন্দর হয় তখন এই পরিশ্রমের মূল্যটা আমরা এমনিতেই পেয়ে যাই। আর বিশেষ করে আমাদের পেজ থেকে আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের কেকটি আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনাদের সাপোর্ট এবং দোয়া কামনা করছি। কথায় কথায় কেকটি মোটামুটি আমার ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। একটি কেক ফিনিশিং করতে 5 থেকে 6 মিনিট লাগে, কিন্তু এই কেকটি ফিনিশিং আনতে আমার 20 মিনিট সময় চলে গিয়েছে। তারপরেও ফিনিশিংয়ে সমস্যা হচ্ছিল। তো তারপরও আমি হেরে যাইনি, চেষ্টা করেছি আবারও ভালো করে ফিনিশিং আনার জন্য। তো কাজের ক্ষেত্রে আসলে এরকমই হয়, মাঝে মাঝে কোনো কেক 20 থেকে 25 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, আবার কোনো কেক আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেও রেডি হতে চায় না। তো এক এক সময় এক এক রকমের হয়ে থাকে। আমি সবসময় কেকগুলো রাত্রে 12টা থেকে 1টার মধ্যে বানিয়ে রাখি এবং সকালে 6টার দিকে ডেকোরেশন করে থাকি। আর এই সময়টাতে করলে হয় কি, নিশ্চিন্তে মাথা ঠান্ডা অবস্থায় করা যায়। বাট এই কেকটি করার সময় আমি দিনের বেলা নিয়েছিলাম, যার জন্য আমার এই প্রবলেম ফেস করতে হয়েছে। কেক তৈরি করার সময় ঠান্ডা মাথায় কাজ করলে এর ডিজাইন বা আউটকাম ভালো আসে। আমরা যারা বেকার্সরা কেক তৈরি করি, কেক তৈরি করার সময়টাতে আমাদের দুনিয়ার সব চিন্তাই চলে যায়, শুধুমাত্র কেকের দিকেই সব মনোযোগ থাকে। আর এটা সব বেকারস আপুরাই বুঝবে। আমরা চেষ্টা করি ক্লায়েন্টের দেওয়া ছবি অনুযায়ী সর্বোচ্চ ওইরকম বা ওর থেকে বেশি সুন্দর করে একটি কেক তৈরি করতে। তো আজকে আমাকে একটি রেফারেন্স পিকচার দিয়ে দিয়েছিল কেকের, তো আমি ওইরকম করার চেষ্টা করেছি। আর যিনি কাস্টমার ছিলেন উনি আমার রিটার্ন কাস্টমার ছিলেন এবং কেক ভালো পাওয়াতে উনি বারবারই আমার থেকে কেক নিয়ে থাকেন। আর এই জন্য ওনার কেকগুলো আমি একটু সুন্দর করার চেষ্টা করি। এই তো আমার লাস্ট ফিনিশিংয়ে কেকটি কেমন হয়েছে বলবেন। এবং আমি শেষে কিছু বাটারফ্লাই অ্যাড করে দিয়েছিলাম।